স্বপ্নই যেন মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্নই দেয় এগিয়ে যাওয়ার শক্তি। আর সেই স্বপ্নই আজ বেঁচে আছে ১৮ কোটি মানুষের লাল সবুজ বাংলাদেশ। একদিন বিশ্বকাপ ফুটবলে নামবে আমাদের দেশ, গ্যালারিতে মুখরিত হবে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। বাস্তবে হয়তো সেটি এখনও দূরের পথ, কিন্তু আশা সে তো আর হার মানে না। আর সেই আশাতেই নতুন আলো জ্বেলে দিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জেতে পর্তুগাল। বিশ্বকাপের এই মহারণ মাঠে বসে উপভোগ করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফাইনাল শেষে একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এগিয়ে যাও বাংলাদেশ, তোমাকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আমরা। এই কয়েকটি বাক্যেই মুহূর্তের মধ্যে আলোড়ন তুলে দেয় বাংলাদেশের ফুটবল মহলে। যেই দেশে কখনো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ হয়নি, সেই দেশের জন্য বিশ্বের সর্বোচ্চ ফুটবল কর্তার মুখে এমন উৎসাহ, এ যেন কোটি মানুষের স্বপ্নে তাজা রং মেখে দেয়। বিশ্বকাপ বাছাই পর্ব ছাড়া আর কোথাও নেই বাংলাদেশের অংশগ্রহণ। সেই বাংলাদেশকে শুভকামনা জানিয়ে ইনফান্তিনো যেন ফুটবল প্রেমীদের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিল। ফুটবল নিয়ে বাংলাদেশের উন্মাদনা যে পুরো বিশ্বের সমাদৃত, তা প্রমাণ মিলেছে কাতার বিশ্বকাপেও। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে দেশজুড়ে উন্মাদনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাস্তায় পতাকা টানানো, ঘরে ঘরে বড় পর্দা, নানা ধরনের শোভাযাত্রা, সবকিছুই বিশ্বের নজর কেড়েছিল। ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল তারকারাও বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ফিফার সভাপতি ইনফান্তিনোর এসব কিছুই অজানা নয়। তিনি জানেন ফুটবল এই দেশের আবেগ, তাই তো তিনি বাংলাদেশকে বিশ্বমঞ্চে দেখতে চান। কিন্তু শুধু অন্য দেশের জন্য উন্মাদনা সৃষ্টি নয়, বাংলাদেশের নিজেদেরও তো কিছু প্রত্যাশা আছে। প্রশ্ন হল, নিজেদের দলকে বিশ্বকাপে খেলার স্বপ্ন কি বাস্তব হতে পারে? উদাহরণ তো আছে। বিশ্বের ক্ষুদ্র জনসংখ্যার দেশগুলোর একটি কুসারাও ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে, অথচ বাংলাদেশের মতো জনবহুল দেশ এখনও বিশ্বকাপ থেকে আলোকবর্ষ দূরে। সমস্যা শুধু দক্ষতা নয়, অবকাঠামো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জুনিয়র উন্নয়ন সবকিছুরই ঘাটতি স্পষ্ট। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবলে একটি নতুন জোয়ার এসেছে। হামজা, সমিত, জামাল ভূঁইয়ার মতো তারকারা দলকে বদলে দেওয়ার চেষ্টা করছেন। তাদের নেতৃত্বে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়েছে। সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স দেখিয়েছে। তাদের এই খেলার নাম মান দেখে অনেকেই বলেছেন বাংলাদেশ ধীরে হলেও এগোচ্ছে। সঠিক পরিকল্পনা, ধারাবাহিকতা এবং দক্ষ কোচিং পেলে এই দল আরও ভালো করতে পারে। বাংলাদেশ ফুটবলের এই সম্ভাবনার কথা মাথায় রেখেই অনেক সমর্থক মনে করছেন স্বপ্ন দেখা ভুল নয়। ফিফা সভাপতি তোমাকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছে, এই কথাটি যেন শুধু উৎসাহ নয়, বরং একটি বার্তাও বটে। বাংলাদেশ পারবে যদি তারা চায়। সুতরাং এখন প্রশ্ন একটাই, কখন কবে আমরা সত্যি সত্যি দেখতে পাব লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশের জাতীয় দল বিশ্বকাপের মাঠে দাঁড়িয়ে আছে? উত্তর আজকে জানা না থাকলেও আশা আছে, আর আশা থাকলে স্বপ্নেও আলো থাকে। বাংলাদেশের কোটি ফুটবল ভক্ত তাই আবারও স্বপ্ন দেখতে শুরু করতে পারেন। একদিন হয়তো শিগগিরই বিশ্বকাপে দেখা যাবে লাল সবুজকে।